সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিপ্লব আই টেকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এর আগে একটা বিষয় আমি কম্পিউটারের মাধ্যমে দেখিয়েছিলাম। তো সেখানে অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে সেটা যদি মোবাইলে দেখানো হয় তাহলে খুব ভালো হতো। তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা এমপিও শিট অর্থাৎ মান্থলি পে অর্ডার সেটা আমরা ডাউনলোড করতে পারি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে স্ক্রিনে আসলাম। তো সেই কাজটি করার জন্য প্রথমে, অর্থাৎ মান্থলি পে অর্ডার ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের যে গুগল আছে সেই গুগলে যাব বা গুগল ক্রোম ব্রাউজারে আমরা যাব। তো আমি গুগলে লিখে আসলাম। তো গুগলে আসার পর এখানে গুগলের যে সার্চ বার আছে সেই সার্চ বারে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এমপিও শিট ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইট অর্থাৎ DSHE.gov.bd সেটাতে ক্লিক করব। অর্থাৎ সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটাতে আসব। তো সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশন আমরা পাবো। তো সেখান থেকে মূলত প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিটিজেন চার্টার, বদলির আবেদন, এমপিও শিট বা ভাউচার নিয়োগ সংক্রান্ত, ইএমআইএস সফটওয়্যার সংক্রান্ত। তো আমরা এখানে সরাসরি ডিজির মাধ্যমে বা DSHE মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পাচ্ছি। তো আমরা এই এমপিও শিটটাই আমরা EMIS.gov.bd সেখানে আমরা এই এমপিও শিটটা পেতে পারবো। তো প্রথমে আমরা এমপিও শিট বা ভাউচার এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে বিগত সালের যে এমপিওগুলো আমরা এখানে দেখতে পাবো। তো অর্থাৎ এমপিও শিট মার্চ 2020। তো তার আগেও যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমরা EMIS-এ গিয়ে সাল ওয়াইজ সেটা যদি সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব। তো এখানে আসার পর আমরা যদি হাল নাগাদ, যেটা হাল এমপিও শিট অর্থাৎ এমপিও স্যালারি জুলাই 2023, এটা যদি ডাউনলোড করতে চাই তাহলে সেই অপশনে একটা ক্লিক করি। সরাসরি আমাদেরকে সেই ড্রাইভে নিয়ে চলে যাবে, অর্থাৎ আমাদের যে গুগল ড্রাইভ আছে সেটাতে নিয়ে যাবে। তো এখানে আপনারা যে ব্যাংকে আপনাদের এমপিও শিটটা আছে, অগ্রণী ব্যাংক না জনতা না রূপালী না সোনালী, সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে সোনালী সিলেক্ট করলাম। সোনালী সিলেক্ট করার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা সোনালী পেমেন্ট ভাউচার, সোনালী টপ শিট, এমপিও স্যালারি। তো আমরা যেহেতু এমপিও শিটটা ডাউনলোড করতে চাই তার জন্য আমরা এই এমপিও শিটে একটা ক্লিক করব। তো এমপিও শিটে ক্লিক করার পর এখানে সোনালী ব্যাংকের যতগুলো জেলায় তারা বা বিভাগে তারা বেতন দিয়ে থাকে সেই ব্যাংকের মাধ্যমে, তো সেই বিভাগগুলো এখানে বা জোনগুলো এখানে দেখাবে। তো আপনারা আপনাদের পছন্দের জোন বা আপনারা আপনাদের যেটা প্রয়োজনীয় জোন বা যে জোনে আপনারা থাকেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে রাজশাহী জোন সিলেক্ট করলাম। রাজশাহী জোনে সিলেক্ট করার পর এখানে রাজশাহী জোনের মধ্যে যতগুলো জেলা আছে সম্পূর্ণ জেলার এখানে দেখাবে, প্রত্যেকটা জোনেরই এরকম দেখাবে। তো আপনারা আপনাদের পছন্দ বা আপনারা আপনাদের নিজস্ব জেলাতে সিলেক্ট করবেন। তো আমি আমার জেলাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু আমরা এখানে আমাদের এমপিও শিটটা দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত এমপিও শিট। তো এটাকে যেহেতু আমরা ডাউনলোড করব, তো ডাউনলোড করার জন্য আমাদের যে 3 ডট অপশন আছে এই 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো সেখান থেকে যদি আমরা এটা দেখতে চাই বা কপি করতে চাই সেটাও করব। তো আমরা যেহেতু ডাউনলোড করব তার জন্য এখানে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে সেটা আমাদের ডাউনলোড হবে। এখানে নোটিফিকেশান দেখাচ্ছে যে এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হলেই মূলত আমরা এটা ওপেন করতে পারবো এবং ওপেন করে সেটা আমরা দেখে নিতে পারবো বা নিজের যে এমপিও শিট সেটা আমরা দেখে নিতে পারবো। তো সেটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে আমরা সেটাতে চলে আসবো। তো আমাদের সেটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে আমাদের এমপিও শিটগুলো দেখে নিতে পারবো বা এখান থেকে যদি আমরা সেটা খুঁজতে চাই এখানে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও শিট আমরা পেতে পারবো। তো আশা করি আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে এমপিও শিট ডাউনলোড করতে হয় এবং সেটা দেখে নিতে হয় সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।